দেখবেন গীতার পাতার প্রথম ছবিটা কৃষ্ণের মাথায় কিন্তু ছাতা নেই, কিন্তু আমার অর্জুনের মাথায় ছাতা আছে। কেন? ভগবান বললেন আমি কষ্ট পাবো, কিন্তু আমার ভক্ত যেন কষ্ট না। আমি যে ভক্তের ভগবান, ভক্ত ভক্ত ছাড়া রহিতে নারী, তাই তো যুগে যুগে ভক্তির কাছে ছুটে বলেছে বাবা ভগবান নিজের কথা খিলাফ হতে পারে, কিন্তু আমার ভক্তির কথা আমার ভগবান জীবনে খিলাফ করে না। মানে ভগবান নিজে মিথ্যাবাদী হতে পারে, কিন্তু যারা প্রকৃত ভক্ত হয় তারা যেমন জীবনে মিথ্যাবাদী না হয়। কেন জানো? বাবা প্রমাণ তো দিয়ে গেছে। কুরুক্ষেত্রের মাঠে আমার ভগবান কৃষ্ণ বলেছিল অস্ত্র ধরবে না, আর পিতামহ ভীষ্ম যে ব্যক্তির ইচ্ছা মৃত্যু মনে করলে মরবে, আর যদি মনে না করে পিতামহ ভীষ্মের মরণ হবে না। সেই ভীষ্ম কৃষ্ণের কাছে দাঁড়িয়ে বলেছিল কৃষ্ণ তুমি বললে কুরুক্ষেত্রের মাটি অস্ত্র ধরবে না, আর আমিও তোমার কাছে প্রতিজ্ঞা করলাম, আমি পিতামহ ভীষ্ম আমিও বলে রাখলাম তোমাকে আমি অস্ত্র ধরাবো ধরাবো ধরাবো। যার জন্য বাবা এখনো অনেক অনেক ছবিতে দেখবেন, এখনো গীতার একটা ছবিতে আছে ভগবান কৃষ্ণ কিছু অস্ত্র না পেয়ে একেবারে রথের চাকা তুলে ভীষ্মের সামনে দাঁড়ায়নি। কখন দাঁড়িয়েছিল জানো? ভীষ্ম মারত না, শুধু কৃষ্ণকে অস্ত্র ধরাবে বলে ওই তৃতীয় পাণ্ডব অর্জুনের দিকে বাণ নিক্ষেপ করেছিল। আর ওই বাণটা যদি অর্জুনের হৃদয়ে লাগতো, অর্জুন কোনোদিন প্রাণ ফিরে পেত না। ভগবান কৃষ্ণ জানে ভীষ্ম যখন বাণটা ছেড়েছে তাহলে অর্জুন আর প্রাণে বাঁচবে না, কিন্তু আমি তো প্রতিজ্ঞাবদ্ধ, আমি তো অস্ত্র ধরবো না, আর আমি যদি অস্ত্র না ধরি তাহলে আমার সখা প্রাণ হারাবে। ভগবান যেন দোটানায় পড়ে গেল, একদিকে প্রতিজ্ঞা অস্ত্র ধরবে না, আর একদিকে অর্জুন মারা যাবে। ভক্তকে বাঁচাবার জন্য, ভক্ত যাতে মিথ্যাবাদী হয়ে না যায় তার জন্য ভগবান অস্ত্র না পেয়ে ওই রথের চাকাটা খুলে নিয়ে ভীষ্মের সামনে গিয়ে দাঁড়িয়েছিল। ভীষ্ম বাণটা নিজে ফিরিয়ে নিয়ে কৃষ্ণের কাছে করজোর করে দাঁড়িয়ে বলেছিল সখা তুমি তো প্রতিজ্ঞা করেছিলে অস্ত্র ধরবে না, তাহলে ধরলে কেন? সে রথের চাকা হোক আর যাই হোক ধরলে কেন? তাহলে আমি আজ জয়ী হয়ে গেলাম, তুমি পরাজিত হয়ে গেলে। ভগবান মৃদু হেসে বললেন ভীষ্ম সারা জীবন আমি ভক্তের কাছে পরাজয় হয়ে থাকতে চাই। আমি যদি আজকের অস্ত্র না ধরতাম তাহলে মহাভারতে তো তুমি মিথ্যাবাদী হয়ে যেতে। জানো ভীষ্ম সারা জীবন আমি কষ্ট পাবো, আমি দুঃখ পাবো, আমি মিথ্যাবাদী হব, কিন্তু আমার ভক্ত যেন কোনোদিন মিথ্যাবাদী না, আমার ভক্ত যেন জীবনে কোনো কষ্ট না পায়। যার জন্য তো বাবা অর্জুনকে রেখেছে রথের পিছনে, ভগবান কৃষ্ণ সামনে দাঁড়িয়েছে। ভক্তকে রক্ষা করবে বলে ভগবান বারে বারে ছুটে যায়, ভুরি ভুরি প্রমাণ দিয়ে গেছে বাবা। আপনারা জানেন গান্ধারীর শতপুত্র পঞ্চ পাণ্ডবকে মারার কত চক্রান্ত করেছিল, করেনি বাবা? যখন চক্রান্ত করেছিল একদিন দুর্বাসা মুনিকে
আমার দুর্যোধন ডেকেছিল। এই জায়গাটা বাবা একটু মন প্রাণ দিয়ে শুনবেন। ভগবান আমার ভক্তকে কত ভালোবাসে তার প্রমাণ কিরকম দিয়ে গেছে। দুর্যোধন আমার দুর্বাসা মুনিকে ডেকেছিল, আর দুর্বাসা মুনিকে ডেকে বলেছিল, দুর্বাসা মুনি যাও, পঞ্চ পাণ্ডব সহিত দ্রৌপদী জঙ্গলে বাস করছে, আর তুমি তার কাছে আজ মধ্যাহ্নকালীন সময়ে একটু প্রসাদ পেতে যাবে। কিন্তু বাবা শুধু দুর্বাসা একা যাবে না, দুর্বাসার 1000 শিষ্য সঙ্গে যাবে। আচ্ছা বাবা আপনারা বলেন, যারা বনে জঙ্গলে বাস করে, যাদের কোনো অর্থ সামর্থ্য ছিল না, তারা কি 1000 শিষ্য আর দুর্বাসা মুনিকে দুপুরবেলা মধ্যাহ্নকালীন সময়ে সেবা দিতে পারবে? আর দুর্যোধন জানে সেবা যদি দিতে না পারে, তাহলে একবারে যদি দুর্বাসা রেগে যায়, আর রেগে গেলে দ্রৌপদীকে অভিশাপ দেবে, পঞ্চ পাণ্ডবকে অভিশাপ দেবে, আর ওই অভিশাপে পঞ্চ পাণ্ডব আর দ্রৌপদী ধ্বংস হয়ে যাবে। চক্রান্ত করে দুর্বাসা মুনি আর 1000 শিষ্যকে জঙ্গলে দ্রৌপদীর কাছে পাঠিয়েছে। এইখানে আমার মায়েদের একটা কথা বলি, অনেক কিছু শিখবার আছে। এই কথাটা আপনারা একটু মন প্রাণ দিয়ে শুনবেন, অনেক কিছু জানতে পারবেন। আমরা যারা ঘরণী হয়েছে বাবা, প্রত্যেকটা নারী জাতির অভ্যাস থাকা দরকার। বাড়িতে বাবা যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসে, বাড়ির পরিবারের স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবার যখন সেবা হয়ে যাবে, তারপরেই কিন্তু আমাদের সেবা করার নিয়ম। মানে সংসার যার হাতে থাকে, সে যদি মা কোনোদিন আগে সেবা করে নেয়, এইটা সংসারের প্রতি কোনোদিন মঙ্গল হয় না, আরো সংসারে অমঙ্গলে চলে আসে। আর দ্রৌপদীর একটা আশীর্বাদ দেওয়া ছিল বাবা, যত যত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ভক্ত যদি আসে, দ্রৌপদী সেবা দিতে পারবে। কিন্তু দ্রৌপদীর যদি কোনোদিন সেবা হয়ে যায়, তাহলে আর কেউ প্রসাদ পাবে না, কম পড়ে যাবে। এইটা দ্রৌপদীর আশীর্বাদ ছিল। তো পঞ্চ পাণ্ডব দ্রৌপদী জঙ্গলে সেদিন বাবা কিছু জোটেনি। পঞ্চ পাণ্ডবদের কি জুটেছিল জানো? শুধু ওই খুদে দন্ন আর একটু বাগান থেকে শাক সিদ্ধ করেছে, শাক পাতা গড়িয়ে শাক সিদ্ধ করেছে, আর একটু খুদের অন্ন পেয়েছে ভিক্ষা করি, ওইটুকু পঞ্চ পাণ্ডবকে সেবা দিয়েছে। শেষে যখন আর কেউ রইল না, আর কি বসে থাকবে, আর তো কেউ নেই। এইবার দ্রৌপদী যতটুকু প্রসাদ ছিল, একটা কলা পাতাই নিয়ে দ্রৌপদী প্রসাদটা গ্রহণ করেছে। আর যখন প্রসাদটা গ্রহণ করা হয়ে গেল না, ঠিক সেই সময় দুর্বাসা তার 1000 শিষ্য এসে দাঁড়িয়েছে, ডাক দিয়েছে যুধিষ্ঠির মহারাজকে, যুধিষ্ঠির, ভীম অর্জুন নকুল সহদেব, তোমরা কই গেলে? বেরিয়ে এসো, আজ মধ্যাহ্নকালীন সময় আমরা বড় ক্ষুধার্ত, কৃপা করে আজকে তোমাদের দ্বারে দুটো প্রসাদ পেতে চাই। আমার এই 1000 শিষ্য আর আমি এসেছি দ্রৌপদীর কাছে অন্ন গ্রহণ করব। যখনই কথাটা বলেছে পঞ্চ পাণ্ডব তো চমকে উঠেছে, কারণ একটা দুটো লোক হলে বাবা ভিক্ষা করে চালিয়ে দেওয়া যেত। 1000 শিষ্য আর দুর্বাসা, একটা দুটো লোক নয়, এত প্রসাদ আমি তৈরি করব কি করে? তাছাড়া এত ভক্ত সেবা দেব, উনান তৈরি করা নেই, কাঠের ব্যবস্থা নেই, আর চাল ডাল তো বাড়িতেই নেই বাবা। এইবারে যুধিষ্ঠির তো ধর্মপুত্র, কিছু বলতেও পারছে না। বেশ পাণ্ডবগণ, তাহলে ততক্ষণে আমরা এই 1000 শিষ্য নিয়ে একটু স্নান করে আসি, আর তুমি ততক্ষণে দ্রৌপদীকে রান্না বসাতে বলো, কেমন? কিছু বলবার সুযোগ দেয়নি বাবা, একেবারে সোজা চলে গেছে দুর্বাসা 1000 শিষ্য নিয়ে নদীর জলে স্নান করতে। আর এদিকে দ্রৌপদীকে
যুধিষ্ঠির